99% মানুষ জানেন না প্যাকেটের হালিম রান্না করার এই গোপন টিপস। আসসালামু আলাইকুম। আজকে আমি প্যাকেটের হালিম অনেক বেশি মজা করে রান্না করা একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা দেখতে একদম হুবহু দোকানের মতো এবং খেতে তো অনেক বেশি মজার। প্যাকেটের ডালটা আমি ফুটন্ত গরম পানিতে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এখানে গতকালকে আমি নান রুটি বানিয়েছিলাম, ওইখানে একটু ডো রয়ে গেছে, ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু হালিম দিয়ে রুটি খাবো, তো সেজন্য আবারও আজকে রুটিগুলো বানালাম। তো এখানে মাত্র 4টা হয়েছে, তো এই 4টা আমি বানিয়ে চেকে রেখে দিব। এরপরে আরো একটু ডো আমি তৈরি করেছি, যেহেতু আমরা মা ছেলে সবাই আজকে ইফতারিতে শুধুমাত্র নান রুটি দিয়ে হালিম দিয়ে খাবো, তো সেই জন্য আমি রুটিটা একটু বেশি করে বানাবো। এদিক দিয়ে হালিমটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে মুরগির বুকের মাংসগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই বেরেস্তার মধ্যে মাংসটা কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মশলাটা। প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিতে হবে। রসুন বাটা, আদা বাটা, সামান্য একটু লবণ দিয়েছে। আর প্যাকেটের মশলার মধ্যে কিন্তু লবণও অ্যাড থাকে, সেই জন্য লবণটা খুব বুঝেই দিতে হবে। আর এই দিক দিয়ে ডালটা কিন্তু পুরোপুরি 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি, মানে হালিমটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ওই পরিমাণে পানিটা এখানে ব্যবহার করেছি। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন ফুটে উঠেছে তখন এইভাবে কিছুক্ষণ ফরফর নাড়তে হবে। আর আমার এটা হচ্ছে ননস্টিকের ফ্রাই প্যান, সেই জন্য তলায় লেগে যায় না। যদি সিলভারের হাঁড়িতে রান্না করা হয় তাহলে কিন্তু হালিম তলায় লেগে যায়। তো নামানোর আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, এরপরে কাঁচামরিচ কুচি দিয়েছে। এখন যে টিপসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি, ওইখানে একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছে 1/2 চা চামচের মতো। এটা সামান্য গরম করে হালিমের উপর দিয়ে দিয়েছি। দেখুন কালার কি সুন্দর হয়ে গেছে, পুরোটাই দোকানের মতো শাহী ভাব চলে আসছে। তো এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস। আপনারা এইভাবে হালিম রান্না করে উপর দিয়ে একটু কাশ্মীরি মরিচের গুঁড়া তেলের মধ্যে হালকা একটু ভেজে হালিমের উপর দিয়ে দিবেন, দেখবেন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কাশ্মীরি মরিচের মধ্যে কিন্তু ঝাল নাই, শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়, পুরোপুরি শাহি একটা ভাব আসে। তো আমি হটপটের মধ্যে এগুলো রেখে দিব, যেহেতু ইফতারিতে খাবো, তো ইফতারির আরও কিন্তু 30 মিনিটের মতো বাকি আছে। তো এই দিক দিয়ে যে ডোটা পরে করেছিলাম ওটাও কিন্তু রেডি হয়েছে। এখন ওগুলো বেলে আমি ছেঁকে নেব। এই দিক দিয়ে আমার ছেলে শসা কেটে নিচ্ছে। পরে যে কতগুলো ডো করেছিলাম ওগুলো রুটিগুলো বানিয়ে নিয়েছে। আর এই রুটিগুলো একদমই নান রুটির মতো। তো এটার রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে দেওয়া হবে, তো এখানে সেজন্য দেওয়া হয়নি। এই তো সব কিছু করতে করতে ইফতারি টাইমও হয়ে গেল। তো আমরা এখন সবাই মিলে ইফতারি খাবো।